টমেটোর দাম এত পরিমাণে কমে গেছে, টমেটোর সস না বানিয়ে আর পারলাম না। মাত্র 10 মিনিটে এই টমেটোর সসটা রেডি করে নিতে পারবেন। টমেটো বানাতে কিন্তু অনেকেই অনেক কিছু ব্যবহার করে, যেরকম কর্নফ্লাওয়ার, আবার হচ্ছে ভিনেগার, অনেক কিছু দিয়ে থাকে ভালো থাকার জন্য। আজকে কোনো কিছু দিতে হবে না, শুধুমাত্র এই ভিডিওতে দুই একটা টিপস যদি আপনারা ফলো করেন তাহলে সারা বছর জুড়ে সংগ্রহ করতে পারবেন। প্রথমে টমেটোগুলোকে আমি ধুয়ে নিয়েছি, এবার হচ্ছে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এভাবে করে যদি আপনি কেটে নেন, এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, মাত্র 5 মিনিটের ভিতরে এটা সিদ্ধ করে নিতে পারবেন। টমেটোর যে মাঝখানের সাদা অংশ, এটা কিন্তু এভাবে করে ফেলে দিতে হবে। তারপরে আমি একটা কড়াইতে এই টমেটোগুলা দিয়ে দেব। এখন একটা রসুন দিয়ে দেব, একটা পেঁয়াজ দিয়ে দেব, শুকনা মরিচ দিয়ে দিয়েছি, কাঁচা মরিচ দিয়েছি, একটা দারচিনি, একটা তেজপাতা, যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। সামান্য পরিমাণে লবণ দিয়েছি, দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে টমেটোগুলা সিদ্ধ করে নেওয়ার পালা। আর এখানে কিন্তু কোনো রকমের পানি দিইনি আমি, কারণ হচ্ছে টমেটো থেকে যে এক্সট্রা পানি আসে ওইটা দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে যাবে, কোনো রকমের পানি দিতে হবে না। এতে করে কিন্তু সসটা বানানোর জন্য আপনাদের মানে কষ্টটা কম হবে। এখন হচ্ছে আমি ব্লেন্ডার করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু পাটায় বেটে নিতে পারেন। তারপরে একটা ছাঁকনিতে এভাবে করে ছেঁকে নিতে হবে। এরকম ছাঁকনি নিতে হবে যেন এই টমেটোর বিচিটা ছাঁকনি দিয়ে না পড়ে, এই ধরনের ছাঁকনিগুলা দিয়ে কিন্তু ছেঁকে নিতে হবে। টমেটো থেকে যে একটা বিচি আঁশ আছে ওগুলা কিন্তু বের হয়ে গেছে, ওগুলো আমি ফেলে দিয়েছি। এবার চুলায় বসিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি 1.5 কাপ পরিমাণে চিনি দিয়ে দিব। আপনারা কিন্তু চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো মরিচের গুঁড়া। তো এখন হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি আগে থেকে তিতুল ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এখানে তিতুলগুলো আমি হাত দিয়ে চটকে তিতুলের যে একদম ফ্রেশ যে তিতুলটা আছে ওইটা দিয়েছি, আর তিতুলের বিচিটা কিন্তু আমি ফেলে দিয়েছি। এখন হচ্ছে জাল করে নিব, ঠিক আছে। যারা গ্রামে আছেন, শহরে আছেন, যারাই আছেন, অনেকে চিন্তা করেন কর্নফ্লাওয়ার অথবা ভিনেগার এসব কিন্তু কিনতে একটা ঝামেলা মনে করে কিন্তু এই টমেটো সসটা রেডি করেন না। আজকে আমি টমেটোগুলো এত পরিমাণে কম দামে নিয়েছি, বিশ্বাস করবেন না, অনেক বড় বড় টমেটো, কিন্তু 20 থেকে 25 টাকা কেজি হলে কিন্তু আপনারা টমেটোগুলো সংগ্রহ করতে পারবেন। আর এইভাবে বানিয়ে কিন্তু রেখে দিতে পারেন, সামনে কিন্তু রমজান মাস। তারপরে হচ্ছে একটা বাটিতে নিলাম, দেখলাম যে এটা ঠিকঠাক আছে কিনা। একটা হাত দিয়ে আমি টান দেব, যে টান দেওয়ার পর দুইটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে কিনা, কিন্তু না, দুইটা একসাথে হয়ে যাচ্ছে না, তার মানে এটা হয়ে গেছে। কখন বুঝবেন এটা হয়ে গেছে? উপরে দেখবেন যে টমেটো ছিটকে ছিটকে পড়ছে, মানে বড় বড় মানে ফুটে উঠতেছে, তখন বুঝে নেবেন যে টমেটোটা পারফেক্ট আছে। আর যদি পানি থাকে তাহলে পানি উপরে ছিটকে আসবে, ঠিক আছে। বেশি করে যদি বানিয়ে রাখেন, সামনেই রমজান মাস, তাহলে কিন্তু ওই সময় বের করে করে আপনারা খেতে পারবেন। আর এইখানে কিন্তু আমি কোনো কিচ্ছু ব্যবহার করিনি, মাত্র 15 মিনিটের ভিতরে কিন্তু আমি এই সসগুলা বানিয়ে নিয়েছি। তো এইভাবে কিন্তু খুব সহজেই সবাই বানিয়ে নিতে পারবেন, মানুষের ঝামেলা মনে করে কিন্তু বানায় না। বিশ্বাস করেন, একদম মানে হাতে গোনা 15 মিনিট সময় লাগবে। এবার হচ্ছে আপনি এটা কিভাবে সংগ্রহ করবেন। বাসায় কিন্তু 7 আপের বোতল, পানির বোতল সবার বাসায় কিন্তু থাকে। তো আমি ছোট সাইজের যে বোতলগুলো সেগুলোতে ভরে নিয়েছি, ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দেবো। যখন খেতে ইচ্ছা করবে একটা করে বের করব, করে অথবা গরম করে খাবো, আবার চাইলে এমনিতেও খেতে পারবো। তো এইভাবে সংগ্রহ করতে পারবেন, কোনো ঝামেলা নাই, কোনো কিছু দিতেও হবে না।